স্বপ্না বাড়িতে আছিস? এই দিদি এসেছিস? আয় আয় ভিতরে আয়। কেমন আছিস সব বল। এই তো খুব ভালো আছি। এই শুনছো, এই দেখো দিদি এসেছে। এখানে কি? বেরো বাড়ি বেরো। কি বলছো কি? এটা আমার দিদি হয়? এটা তোমার দিদি, আমার দিদি না। আমার দিদি মানে তো তোমার দিদি। আচ্ছা, তোমার কোনো লজ্জা শরম নেই? সুযোগ পেলে ডিং ডিং করে চলে আসো। তুমি মুখ সামলিয়ে কথা বলো। এটা আমার দিদি হয়, আর আমার দিদি মানে তোমারও দিদি। ওটা তোমার দিদি, তাই বলে আমার দিদি না। এটা আমার বাড়ি, আমার বাড়িতে কে আসবে না আসবে এটা আমি বিচার করব। যাও বেরিয়ে যাও। এই বাড়িটা তো আমারও। তোমার সঙ্গে বিয়ে হয়েছে মানে বাড়িটা আমারও ভাগ আছে। আর আমার বাড়িতে আমার দিদি আসতে পারে না? মনে রেখো, এই বাড়িটা আমার পয়সায় তৈরি, আমি খেটে করেছি। এটা আমার বাড়ি। তোমার দিদি অতই দরদ, আর তুমিও বেরিয়ে যাও তোমার দিদিকে নিয়ে। শোন, আমাকে নিয়ে তোরা ঝগড়া করিস না। আমি চলেই যাচ্ছি। আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার অন্যায়টা কোথায় বা ভুলটা কোথায় সেটা বললে না, কিন্তু সেটা বললে ভালো হতো। ভুলটা তোমার না, ভুলটা হলো তোমার বোনের। কি এমন ভুল করেছে আমার বোন? জানো, গ্রাম থেকে আমার মা এসেছিল, তার সঙ্গে দুটো ভালো কথা, তাকে একটু বুঝতে বলা, সেসব কিচ্ছু করেনি। আমার মাকে ও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার মাকে হয় ও, শাশুড়ি না, সে মাকেও তাড়িয়ে দিয়েছে। দোষ টাকার। এই যে তোমাকে বলছো না, আমার মা ওকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিল। সেই মাকে দুটো ভাত তো দূরে কথা, ছোট লোকদের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শোন, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। নিজের শাশুড়ি তোকে পছন্দ করে নিয়ে এসে তোর, হ্যাঁ, আর তুই তার সঙ্গে এরকম ব্যবহার করেছিস। তোর তো বোন বলতে আমার লজ্জা করে। হ্যাঁ, তোর বাড়ি থাকবো কি, এক গ্লাস জলও খাবো না তোর সঙ্গে, আর পরিচয়ও দেবো না। তুই আমাদের বংশের কুলাঙ্গার একটা একবারে। একবার যাচ্ছে তাই নিজের শাশুড়িকে নিজের মা মনে করতে পারিস না? তোকে বিয়ে দিয়েছি কি করতে, এইসব শোনার জন্যে? হ্যাঁ, থাক, তুই একদম আমার সাথে পরিচয় রাখবি না। চললাম আমি তোর। দিদি আমার ভুল হয়ে গেছে, দিদি আমার ভুল হয়ে গেছে, আর এরকম ভুল করবো না। শুনছো, আমি আর এই ভুল করবো না। আমি কালকেই মাকে নিয়ে চলে আসবো, আর আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি খুব ভুল করে ফেলেছি। আরে আমার মা তো তোমারও মা, এটা বুঝতে পারোনি? আর এই ভুল হবে না। তোর শাশুড়ি হচ্ছে নিজের মায়ের মতন। তোর মা যেমন, ওর মা তেমন। এই নিজের মা মনে করবি। তোর একটা ছেলে আছে, ভবিষ্যতে তুইও শাশুড়ি হবি, এটা মাথায় রাখবি। শাশুড়িকে নিজের মা মনে করে সেইভাবে নিয়ে এসে যত্নআত্তি কর, তাহলে তোর ছেলের দেখে সেটাই শিখবে। নিজের ভবিষ্যতের কথা ভেবে শাশুড়িকে নিজের যত্ন কর। চললাম আমি।